আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব সজিনা দিয়ে মাছের রেসিপি। সজিনা দিয়ে অনেক সুন্দর করে মজা করে মাছ রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু জিরা টেলে নিলাম আর এখানে কিছু পেঁয়াজ ভেজে নেব। এটা আমি বেটে নেব। এটা রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিব। এভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটার কালার দেখছেন কি সুন্দর খয়েরি কালার চলে আসছে। এখন আমি পেঁয়াজগুলো তুলে নেব আর ওই জিরাটা নেব, ওটা আমি পরে বাটবো। এখানে আমি কাঁচা পেঁয়াজ ও তার সাথে 3টা শুকনো মরিচ বেটে নিয়েছি। এখন এটা আমি ভালো করে ভেজে নেব। পাশাপাশি আমি এখানে আগে যে পেঁয়াজ ভেজেছিলাম আর জিরাটা ভেজেছিলাম সেটা আমি বেটে নিচ্ছি। আর এখানে আমি কড়াই দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। একটু পানি দিয়ে দিলাম যাতে লাগা লাগা না হয়ে যায়। যেহেতু আমি মরিচটা বেটে নিয়েছি এজন্য আমি মরিচের গুঁড়াটা দিলাম না। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাছগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিব। অল্প আঁচে নাড়াচাড়া দিব, কারণ মাছগুলো অনেক নরম ভেঙে যাবে, এজন্য অল্প আঁচে নাড়াচাড়া দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলাম যে কষানো হয়ে গেছে কিনা। একটু হালকা নাড়াচাড়া করে দিলাম। দেখলাম যে লেগে গেছে কিনা, লাগেনি, কিন্তু এভাবে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে মাছগুলো তুলে নিব। মাছগুলো কষানো হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর টাটকা সজনাগুলো দিয়ে দিলাম। সজনার সাথে দিয়েছি কিছু পটল ও আলু। এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে নিলাম। দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে কিনা, কিন্তু সেদ্ধ হয়নি, কষানো হয়নি, এই জন্য একটু নাড়াচাড়া করে দিয়ে আমি আর আবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পুরো তুলে দেখলাম যে কষানো হয়ে গেছে, এই জন্য একটু নাড়াচাড়া করে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি। দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল, প্রায় বলক চলে আসছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সজনা আমাদের বেশিরভাগ ডাল দিয়ে রান্না করে খাওয়া হয়, মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় না, কিন্তু এইভাবে অনেক মজার হয়েছিল। এখন আমি কষানো মাছগুলো দিয়ে দিলাম। তারপরে দেখলাম যে বলক চলে আসছে। কিছুক্ষণ পর 7-8 মিনিট পর বলক আসার পরে আমি দিয়ে দেবো সেই জিরা বাটা ও পেঁয়াজ বাটাটা, যাকে ফুরানি বলে আমাদের ভাষায়, সেই ফুরানিটা দিয়ে দিলাম। ফুরানিটা দিয়ে কিছুক্ষণ পর 2-3 মিনিট জ্বালা হওয়ার পর বন্ধ করে দিব জালটা। দেখতেই পাচ্ছেন আমার তরকারি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।